observer 1.5 meter tall is 24.5 meter away from a 26 meter high tower বলছে একজন পর্যবেক্ষক আছে যে কিনা 1.5 মিটার লম্বা, সে 24.5 মিটার দূরে একটা 26 মিটার হাই টাওয়ারের দিকে দেখছে। মানে এই ধরো টাওয়ারটা, এই হচ্ছে পর্যটক এখান থেকে এই টাওয়ারের দিকে দেখছে। যখনই কেউ কোনো একটা উঁচু জিনিসের দিকে দেখে সেটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ এলিভেশন বা উন্নতি কোণ। কোণটা কিভাবে মাপা হয়, ধরো আমি ওপরে ছাদের দিকে দেখবো, তাহলে আমার চোখের সাপেক্ষে একটা এরকম ভাবে হরাইজন্টাল লাইন ইমেজিন করা হয়, সেই সাপেক্ষে আমি যতটা চোখটা উপরের দিকে ওঠাচ্ছি, ধরো এই লাইন রয়েছে, আমি এতটা চোখ উঠালাম, সেই কোণটাই হচ্ছে উন্নতি কোণ। তাহলে লোকটার চোখ যদি এখানে থাকে, আমি এর সমানে একটা হরাইজন্টাল লাইন ভাববো, ইমেজিন করব, এই হচ্ছে ওর উন্নতি কোণ। এবার বলছে যে দা angle of elevation of the top of the tower from the eye of the observer is, এই কোণটাই আমাদের জানতে চেয়েছে। আর কি কি বলে দেওয়া আছে, লোকটা 1.5 মিটার লম্বা ছিল, এটা বলে দেওয়া আছে। বলা আছে ওদের মাঝের দূরত্ব ছিল 24.5, এটা বলা আছে। আচ্ছা, এবার একটা জিনিস তো আমরা বুঝতে পারছি যে এটা যদি 24.5 হয় তাহলে এইটাও আমাদের হবে 24.5, কারণ নিচে একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে, এর দৈর্ঘ্যগুলো সমানই হবে। আচ্ছা, 26 মিটার হাই ছিল টাওয়ারটা 26 মিটার, তার মধ্যে এখান থেকে এইটুকু পর্যন্ত, এই যে এখান থেকে এইটুকু, তার মানে এখান থেকে এইটুকু পর্যন্ত কত মিটার, 1.5 মিটার। তাহলে বাকিটা কি হবে, 26 বিয়োগ 1.5, 26 মাইনাস 1.5, 26 মাইনাস 1.5 করলে কি হবে, সহজে ভাবো, 26 থেকে 1 কমালে 25, 25 থেকে হাফ কমালে 24.5, তাহলে 24.5। এবার ভাবো এই যে ত্রিভুজটার, এটা লম্ব 24.5, ভূমিও 24.5, কাটাকুটি করলে কি আসে 1, তাহলে tan কত ডিগ্রির ভ্যালু 1 হয়, একটু আগেই পড়েছো 45 ডিগ্রি। তাহলে এখানে কোনটা কত ডিগ্রি হয়ে গেল, 45 ডিগ্রি। অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের রাইট আনসার।